নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নীলিমার ভালোবাসার রান্নাঘরতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমার রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো আলুর বড়া। এই দেখুন, আপনারা অবাক হচ্ছেন, আলুর বড়া আবার দেখাতে হয়? আলুর বড়া তো সবাই খাই আমরা, কিন্তু কিভাবে বানাতে হবে, কিভাবে খেতে হবে, সেটা আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর এইভাবে আমি যেভাবে বানিয়েছি, এইভাবে যদি বানিয়ে আপনারা খেতে পারেন, বলবেন যে হ্যাঁ সত্যি এটা একটা আলুর বড়া খাচ্ছি। আর গরম ভাতে দিয়ে খেলে কিংবা মুড়ি ভাত, শুধু যেভাবেই খান খুব ভালো লাগবে খেতে। চলুন তাহলে আমি কিভাবে বানাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুর বড়া করার জন্য আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি 50 গ্রাম বেসন, হলুদ নিয়েছি, স্বাদের জিনিস লবণ না দিলে কোনো কিছুতে স্বাদ আসে না, কালো জিরে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 6খানা রসুন কোয়া নিয়েছি। কাঁচা লঙ্কা রসুন কোয়াটা আমি বেটে নেবো শিলে। চলুন তাহলে আমি আলুটা ছাড়িয়ে সুন্দর করে পাতলা করে আমি কেটে নিই আলু বড়া করার জন্য। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, একটা কাজে ব্যস্ত ছিলাম, একটু বাইরে থাকতে হয়েছে, তো ওই জন্য আমি আজকে আমার রান্নাঘরে যেতে পারছি না। আজকে আমি আমার বাড়িতে আমার গ্যাসে রান্না কিভাবে করতে হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি আলুটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই দেখুন আলুটা কত পাতলা করে কেটেছি। আলু বড়া করার জন্য একদম পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, এতে এখন আমি দুটো আমি কাঁচা লঙ্কা আর 6 কোয়া রসুন বেটে নিয়েছি শিলে। এই দেখুন, এই রসুনটা কাঁচা লঙ্কাটা আমি এখন আলুর মধ্যে দিয়ে দেবো। অল্প পরিমাণ লবণ দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি রসুন কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা। এটা এবার আমি এখানে রেখে দিলাম, এটা ততক্ষণ মজুক। আমি বাটিটা নিয়ে নিয়েছি, কাঁচের বাটিটা। এই কাঁচের বাটিতে আমি 50 গ্রাম বেসন নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। কালো জিরে নিয়েছি 1 চামচ, সেটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/2 চামচ হলুদ দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে আরেকবার ভালো করে মেখে নেব। এই ব্যাটারটা তৈরি করছি। এই ব্যাটারটা খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। বন্ধুরা, আমি 5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। এই দেখুন ফাটানোটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ফাটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জেলে কিভাবে ভাজতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ আমি একটু হাতটা ধুয়ে আসি। বন্ধুরা, এই দেখুন আমি গ্যাস জেলে দিয়েছি। আমি ছোট গ্যাস জ্বেলেছি, কড়া চাপিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি আলুর বড়া করার জন্য। আর আলুর বড়া তোলার জন্য আমি এই কাগজ পেতে নিয়েছি থালার মধ্যে। তেল গরম হবে ভালো করে, তারপর আমি আলুর বড়াটা ভাজবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটা আলু নিয়েছি, নিয়ে বেসনে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন মাখিয়ে নিয়েছি, এবার আমি দেব। আবার একটা নেব, আর একটা নেব, দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে। আর রসুন বাটা কাঁচা লঙ্কা দিলে দারুণ লাগে খেতে। এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন।
বন্ধুরা আমার আলুর বড়া 3টে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। এই একটা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে দেখুন, ভাজাটাও কত সুন্দর হয়েছে। এই একটা, এই 3টে হয়ে গেছে। আমি এইভাবেই সবকটা ভেজে নেব। বন্ধুরা এই দেখুন আমার আলুর বড়া রেডি হয়ে গেছে। আমি এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন আমি এই বাটি নিয়েছি, এই বাটিতে সব তুলে নেব। আর আমি যেভাবে করছি সেইভাবে করুন, খুব ভালো লাগবে খেতে। রেডি হয়ে গেছে, আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমি একটা নিয়ে নিচ্ছি প্লেটে। গরম খুব। এই দেখুন আলুটা পুরো গলে গেছে। দারুণ হয়েছে খেতে, দারুণ। যাদের মুখে কিছু ভালো লাগছে না, এরকম আলুর বড়া করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। টিকটিকি ঠিক ঠিক বলছে, খুব সুন্দর হয়েছে খেতে। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।